যতক্ষণ বিচার হবে না এখান থেকে যাব না। আপনারা পুলিশ ডাকেন, প্রশাসন ডাকেন। নওগাঁর আত্রাই উপজেলায় নিয়মিত টিকাদানের পর ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার ব্রজপুর গ্রামের মোহাম্মদ চান মিয়ার মেয়ে মহিমাকে রবিবার সকালে নিয়মিত টিকা দেয়া হয়। টিকা নেয়ার পর বাসায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করে। কান্না, জ্বর ও অসুস্থতার লক্ষণ দেখা যায়। আমার নাম মোহাম্মদ চান মন্ডল, আমার মেয়ের নাম হচ্ছিল মহিমা একটা চৈতি। কালকে হচ্ছিল টিকা দিছে শেরজাতুল আত্রাই, ওইখানে কাজীদের বাড়ি। দেওয়ার পরে আমার মেয়ে খুব অসুস্থ। আমার নানা বলছে যে এই টিকা ভালো নয়, টিকা ডেট ফেল, ডেট নাই, আমাদের খেলাখেলি করছে, আপনি আমার চেয়ে বেশি জানেন, এই সেই বলছে। বলার পরে আমরা বলছি যে তাহলে কি কোনো ওষুধ খাবো, ওষুধ হলে বলছেন না, ওষুধ খাওয়ালে টিকা এগুলো কাজ করবে না। তারপরে ওনার 3টা টিকার কথা ছিল, যে বলছে একটা টিকা দিও, নাই 2টা দিব আমরা, একটা টিকা ক্যান্সেল হয়ে গেছে, 2টা টিকা দিছে। দিয়ে রাত থেকে ছাওয়ালে খুব সমস্যা। দেওয়ার পরে 5টার সময় আমি কাজে গেছি, কাজের থেকে আসার পরে দেখি ছাওয়ালের খুব সমস্যা। দিয়ে আমরা না পেরে আমরা হাফিজুল ডাক্তারের কাছে নিয়ে গেছি। মেয়েরে বলছি, বলার পরে উনি তো ওষুধ দিবে না, বলছে টিকা দিছে আমরা ওষুধ দিব না। পরে আমি ওই শেরজাতুলের কাছে ফোন দিছি যে আপা এই ঘটনা, মেয়ে তো খুব অসুস্থ, নিশ্চিত দিতে পারছে না, আমরা কী করবো? বলছে যে তোমরা চিকিৎসা নাও, এখন কোনো সমস্যা নাই, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। এখন আমরা সুস্থ বিচার চাই, রাখবো যতক্ষণ বিচার হবে না এখান থেকে যাব না। আপনারা পুলিশ ডাকেন, প্রশাসন ডাকেন, আমরা এখান থেকে যাব না, কেউ যাব না। তবে সমস্যার বিষয়ে স্বাস্থ্যকর্মীর সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ করেছে মহিমার পরিবার। আর 3টা টিকা দেওয়ার কথা ছিল, কালকে 2টা টিকা দিছে। আর যেখানে টিকা দিছে ওইখানে 2 টিকা পাই দেখেন না ভাই, কালো হয়ে আছে, কালো হয়ে আছে। টিকার জন্য সমস্যা আছে ভাই। আমার সওয়াল ভালো ছিল ভাই, সুস্থ সওয়াল ছিল, খুব ভালো সওয়াল ভাই। আমার সওয়াল আমার বুকে থেকে কেড়ে নিতে পারছে, আর না বিচার চাই, ওর জন্য এরকম হয়েছে। ঠিক আছে, ভালো নয়, আমার সওয়াল ওর জন্য মরে গেছে। আমরা ওষুধ খাওয়াতে চাইছি, ওষুধ খাওয়াতে মানা করছি, ওষুধ খাবার মানা করেছে। আমার আম্মু জিজ্ঞেস করেছে সওয়ালে ওষুধ যদি খাওয়ানো হবে কি, আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছে মানুষে। আমি এর বিচার চাই। পরবর্তীতে সোমবার রাত 9:30টার দিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আমরা শিশুটিকে একটু আগে পরীক্ষা করে দেখছি, আমাদের এখানে 9:10-এর দিকে শিশুটিকে আনা হয়। শিশুটিকে আমরা এখানে পরীক্ষা করার পরে আমরা থ্রোলি ওনাকে চেক করে দেখছি, চেক করে দেখে আমরা ওনাকে মৃত পেয়েছি। এর আগে ওনাদের একটা হিস্ট্রি দিচ্ছে যে টিকা ভ্যাকসিনের একটা হিস্ট্রি দিচ্ছে, সেই রিলেটেড ওনারা কমপ্লেন করছে। সেটা সম্পর্কে আমার এখনও কোনো ধারণা নাই বা আমরা জানি না, ওটার সম্পর্কে অবগত নাই। আমাদের এখানে যখন আনা হয়েছে 9টার দিকে, আমরা এক্সামিন করে শিশুটিকে মৃত পেয়েছি। এদিকে টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মী শেরজাতুন নেসা নিউজ না করতে অনুরোধ করে ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। এখন খারাপ হলে সবই খারাপ হয়ে যায় ভাই। একবার এরকম হয়ে গেলে আমার নিজেকে তো, আমি তো কালকে যাবো না, আমার টিকা আছে, আমি নিজে এখন পাচ্ছি যে আমি কালকে কিভাবে পুশ করবো বাচ্চাদেরকে, আমার হাতে যদি কিছু হয়। আসলে টিকা আরো বাচ্চার বলো না, এই বাচ্চাটা কেন হলো, আমি এটাও আমরা এখন পাচ্ছি না, বাচ্চাটা কেন যে এরকম হয়ে গেল। সেটাই। অন্য আরেকটা বাচ্চার কি ব্লিডিং হয়েছিল অনেক বেশি টিকা দেওয়ার পর, এরকম হয়েছিল যে অনেক ব্লাড, অনেক বেশি ব্লাড আসছে, সেটাও জানলাম। আসে কিছু কিছু বাচ্চা যখন পা নাড়ায় না, ব্লাড আসে, অন্য বাচ্চা আসছে। ওই পাড়াতে আমি আরেকটা বাচ্চাকে নিজে থেকেই টিকা দিলাম না, ওই বাচ্চার পা দিতে চাইলো, চাপা দেওয়া গেলে দেন। আমি যে টিকা দিতে যে দেখি টিকা এত অবস্থা, বাচ্চার সব চামড়া ছেঁড়া মাংস, আমি দিলাম না, বললাম ভাবি আপনাকে আগামী মাসে টিকা দিয়ে দেবো, এই মাসে দিব। আর এই বাচ্চাটা বয়স কিন্তু 4 মাস, জানুয়ারি 21 তারিখে হয়েছে, ও কিন্তু গত মাসেও টিকা দেয়। এখন এত ভিড়ের মধ্যে আমার একটু ভুল হয়ে গেছে, যেটা বাচ্চাটা টাকা নিতে হতো যে বাচ্চাটা গত মাসে অসুস্থতার কারণে টিকা নেয়নি নাকি, এটা নিলে আমি হয়তো বা আরেকটি করতে পারতাম ভাই।
না, হ্যাঁ, সেটাই। যেটাই হয়েছে আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে, যেটা আমার মাধ্যমে আল্লাহ কোন একটা ইয়ে করেছে, এর মধ্যে ভালো হয়তো কিছু আছে, আল্লাহর উপর আমি পূর্ণ বিশ্বাস আছে এবং আপনার উপর আমি পূর্ণ আস্থা রাখছি। আপনি আমার বিরুদ্ধে মানে খারাপ একটা কিছু লিখবেন ভাই, প্লিজ। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সুলতানা রাবেয়া, এশিয়ান টেলিভিশন।